الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيوما مدبرا سميعا بصيرا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا আলহামদুলিল্লাহ শুকরিয়া করেছি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার মেহরবানিতে আমরা প্রতি সপ্তাহে নয় আজকেও কোরআন হাদিসের আলোকে কিছু শোনার উদ্দেশ্যে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। এই জন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের উপর অগণিত দুরূদ এবং শান্তি নাযিল হোক। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজের বিষয়ে আলোচনা করতে যাচ্ছিলাম, গত সপ্তাহ করেছি, আজকেও সেই বিষয়ে আনুষঙ্গিক হিসাবে আলোচনা করতে চাই। তো সবচেয়ে যেটা হলো কি, অনেক সময় আমরা সামাজিকভাবে আমাদের দেশে নিয়ম নীতি বা প্রথা হিসাবে কিছু আমল করি, সেগুলো কোরআন হাদিসের আলোকে আমরা অতটা বুঝিও না, বোঝার চেষ্টা করি না। তো অনেক সময় সৌদি আরবে আসার পরে আমরা অনেক কিছু আমলের মাধ্যমে জানতে পারি। ইসলামী আমলগুলো কিন্তু এমনই যে আমি আমল করব, আপনি আমল করবেন, তো অন্যরা দেখবে, জানবে, শিখতে তো হবেই। এক্ষেত্রে বিশেষ একটা পার্থক্য তৈরি করি আমরা নামাজের ক্ষেত্রে। ছেলে মেয়েদের নামাজ, পুরুষ এবং নারীদের নামাজের ক্ষেত্রে। তো মুহাদ্দিসিনদের পরিভাষায় বা মুহাদ্দিসিনদের ফকিহদের একটা মৌলিক নিয়ম হলো কি, আল্লাহ রাব্বুল আলামিন বা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো মুমিনদেরকে লক্ষ্য করে, মুসলমানদেরকে লক্ষ্য করে কোনো আদেশ বা নিষেধ করেন, ওখানে ছেলে এবং মেয়ে উভয়কেই বোঝানো হয়। উদ্দেশ্য ছেলে এবং মেয়ে উভয়কেই বোঝানো হয়। অথচ বলবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে মুমিনগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। শব্দগুলো কিন্তু পুরুষকে লক্ষ্য করে, কিন্তু এখানে মহিলারাও কি আকিমুস সালাত, তোমরা নামাজ আদায় করো। এখানে আমভাবে যদি বলা হয়েছে পুরুষদের লক্ষ্য করে, কিন্তু উদ্দেশ্য পুরুষ এবং নারী উভয়। এইটা সকল মুহাদ্দিসিনগণ বলে থাকেন। হ্যাঁ, বিশেষ কিছু দলিল দিয়ে, কোরআন হোক বা হাদিস হোক, যখন মেয়েদেরকে স্বতন্ত্রভাবে আলাদা করা হবে সেটা তখন স্বতন্ত্র, কিন্তু মৌলিকভাবে সাধারণভাবে কোরআন হাদিসের হুকুমগুলি ছেলে এবং মেয়ে, নারী পুরুষ উভয় কি শামিল। তো নামাজের ক্ষেত্রে কিন্তু আমরা দেখে থাকি যে অনেক পার্থক্য করে থাকি ছেলেদের নামাজ এবং মেয়েদের নামাজ সম্পর্কে। এগুলো একটু বোঝার জন্য আজকে বিশেষ করে বলতে চাচ্ছি। তো সাধারণত মৌলিকভাবে নামাজের পদ্ধতি, নামাজের নিয়ম কানুন ছেলে এবং মেয়ে উভয় একই। হাদিস কোরআনের আলোকে শুধু কিছু পার্থক্য আছে, যে মেয়েদের নামাজ বাড়িতেই পড়া উত্তম, মসজিদে তারা যেতে পারে ফরজ নামাজের জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তামনাউ আয়ামাকুম ইলা বাইতিল্লাহ বা মাসাজিদাকুম, মহিলাদেরকে তোমরা মসজিদে আসতে মানা করিও না। তার মানে কি আদেশ করো, এটা কিন্তু বলা হয় না। যদি আইসা যায় তাদেরকে কি করা যাবে না, কিন্তু তাদের ফরজ নামাজ পড়া কোথায় উত্তম, আর পুরুষরা কিন্তু তার বিপরীত। ফরজ নামাজের ক্ষেত্রে, সুন্নাত নামাজের ক্ষেত্রে পুরুষ লোকেরও নামাজ কোথায় পড়া উত্তম, সুন্নাত নামাজগুলো বাড়িতে, কিন্তু ফরজ নামাজ মসজিদে। মেয়েদের সব নামাজই কোথায়, এখানে একটা পার্থক্য হলো কি, যে পুরুষদের জন্য মসজিদে আসা জরুরি, ওয়াজিব, আর আমাদের দেশে কি বলা হয়, জামাতে নামাজ পড়া
ফরজ না, ওয়াজিব। ওয়াজিব মানে ফরজের কাছাকাছি। আর মেয়েদের নামাজ ফরজ ওয়াজিব সবই কোথায় পড়া উত্তম, এখানে একটু পার্থক্য। আর বলা হয়েছে কি যে নামাজের জামাতের হুকুম নিষেধ আদেশ যত যা কিছু আছে সাধারণত এগুলোর উদ্দেশ্য পুরুষদেরকে। জামাতের নামাজ পড়ার হুকুম নিয়ম কানুন এগুলো কাদের ক্ষেত্রে? তবে যদি ওই মহিলারা যদি কি করতে চায়, পুরুষদের জামাতে আসতে চায়, আসতে পারে, নামাজ পড়তে পারো, যে মসজিদে আসলে পারে। ইমামদের ছেলে পুরুষ ইমামের পিছনে মেয়েরা নামাজ পড়তে পারে পর্দার আড়ালে, আর কি এটা তাদের সুযোগ আছে। কিন্তু মেয়েরা আপসে যদি থাকে তারা কিভাবে নামাজ পড়বে? এক জায়গাতে 2, 4, 5 জন 7 জন 10 জন মহিলা আছে, তাদের নামাজ পড়তে গেলে ফরজ নামাজটা বাড়িতেই পড়বে তারা। তাদের কোনটা পড়া উত্তম? জামাতে পড়া উত্তম না একা একা পড়া উত্তম? জামাতে। এটা ব্যাখ্যা বলা হয় তো হুকুম হিসাবে তাদের জামাতের হুকুম কিন্তু মহিলাদেরকে বলা হয় না যে তোমরা জামাতে নামাজ পড়বে। ছেলেদেরকে বলা হয়েছে কি? ছেলেদেরকে জামাতে বলা হয়েছে। এমনকি বলা হয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইযা গাবা আহাদুনা ফি সালাতিন আহাদুনা আন সালাতিল ফজর ফায়ুখাইয়ুলু ফিনা রিদ্দা। কইছে ফজর নামাজে যদি আমাদের কেউ অনুপস্থিত থাকতো তখন আমরা বা আমাদেরকে ধারণা করা শুরু করে দিতাম না জানি মোর্তা দেখেছে নাকি। মানে জামাতে নামাজ পড়তে আসার কত গুরুত্ব এটাও কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বা সাহাবাদের যেটা একটা জামাতের গুরুত্বের একটা প্রমাণ পাওয়া যায় যে ফজর নামাজে উপস্থিত যদি কেউ না হতো আমাদের কেউ, তাহলে কি ধারণা গুনগুনানি শুরু হইতো না জানি মোর্তা হয়ে গেল না কেউ। একজন সাহাবা আর একজন সাহাবাদের ক্ষেত্রে কখন একটা মুরতাদ হওয়ার ধারণা করতে পারে, কত বড় অপরাধ করলে। আর আমাদের মাসকে মাস আমরা কি করি? জামাতে যাই না। মুরতাদ হওয়ার দূরের কথা, মুমিন থেকেও আমরা কি করি না, মুমিন হিসেবে ধরে থাকি। ইমান হলো নিজের কাছে ইমান, তাই না? তো যাই হোক, যেটা বলছিলাম, এখানে ছেলেদের ক্ষেত্রে জামাতের গুরুত্ব, মেয়েদের ক্ষেত্রে কিন্তু জামাতের কথা বলা হয় না। তবে মেয়েরা তাদের মধ্যে আপসে কি করতে পারে? জামাত করতে পারে। উত্তম কোনটা বলা হয় শাইখ মিনবাজ রহমতুল্লাহ আলাইহি বলেন, শাইখ হোসেন রহমতুল্লাহ আলাইহি বলেন, আরো আধুনিক যুগের, যে তারা একা একাই নামাজ পড়াটাই তাদের কথা, কারণ জামাতের কথা তাদেরকে বলা হয় না। নামাজের কথা পড়ে নামাজ পড়বে, কিন্তু জামাত করলে করতে পারে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, উনি বলতেছেন যে আমরা আসরের নামাজের কথা বলা হয়েছে আমরা জামাতে পড়তাম। আয়েশা থেকে বর্ণিত আছে তো করতেন, কিন্তু এখান থেকে প্রমাণ হয় না যে আল্লাহ নবী তাদেরকে বলেছেন খুব ভালো কাজ করছেন, বা মেয়েদেরকে জামাতে নামাজ পড়লে ওরা জামাতে নামাজ পড়ে তাদের খুব উত্তম কাজ। যেমন ছেলেদের ক্ষেত্রে বলা হয়েছে একজন নামাজ পড়লে যা নাকি ডবল, দুজন পড়লে তার 3 গুণ বেশি, 10 গুণ বেশি করতে করতে ফজিলতের কথা বলা হয়েছে। আল্লাহ নবী কিন্তু এই হাদিসটা বলার পরেও, জানার পরেও কি করেনি, কোনো ফজিলত বর্ণনা বা খুব ভালো কাজ তোমরা জামাতে নামাজ পড়বে ভালো, এটাও বলেননি। তার মানে মেয়েরা একা একাই নামাজ পড়বে। তবে হলো কি যে দেখা যায় 10 জনের মধ্যে সবাই কিন্তু সমান জানবে না। একা একাই নামাজ সারা জীবন পড়তে আছে, যেভাবে পড়তে আছে। যদি জামাত করে ওরা, যেহেতু জায়েজ আছে, তাহলে জামাতের ইমাম কে হবে? তাদের মধ্যে যে ভালো জানবে। তো যে ভালো জানবে সে ইমামতি করে, সে যখন ইমামতি করবে তখন যারা কম জানবে তারা ওই জামাতের মাধ্যমে কি প্রকৃত নামাজের নিয়মকানুন পদ্ধতিটা কি করবে? শেখার সুযোগ হবে তাদের জামাত করার কারণে। অতএব এমন যদি হয় যে শিখার উদ্দেশ্যে যদি কেউ তাদের চাইতে অধিকতর যে জানে তাদের মধ্যে যদি কেউ ইমাম হয় তবে জামাত করতে পারে। এখানে আর একটা পার্থক্য আছে কি, ছেলেদের এবং মেয়েদের ইমামতের ক্ষেত্রে, এটা হাদিস খান থেকে সমর্থিত। সেটা হলো যে মেয়েদের ইমাম সাহেব দাঁড়াবে কোথায়? কাতারের মধ্যখানে দাঁড়াবে। আর ছেলেদের ইমাম কোথায় দাঁড়াতে হয়? সামনে।
অনেক সময় দেখা যায় যে ছেলে ইমাম নামাজ পড়াচ্ছে, পিছনে জায়গা নাই, তখন কি করতে হয়? অনেক সময় চলে যায় সামনে, ইমামের সামনে দাঁড়ায়। তো কোন দিকে দাঁড়াইতে হয়? ইমাম সাহেবের বামে দাঁড়ালে অসুবিধা আছে নাকি? বামে দাঁড়া চলবে না, কারণ তরুণ মহিলার সাথে সাদৃশ্য হিসেবে। এই জন্য বামে দেখা যায় অনেক সময় মসজিদের এমন কন্ডিশন যে জায়গা ছোট, মুসল্লি বেশি, তখন বাম দিকে পুরোটা ইমাম সাহেবের, ডান দিকে পুরোটাই কি করে কাতার করতে পারে। কিন্তু ইমাম সাহেবের জায়গা হলো কি সামনে, কিন্তু মেয়েরা যখন ইমামতি করবে তখন কি মাঝখানে দাঁড়াবে, কাতারের মাঝখানে। এটা হলো আরেকটা কোরআন হাদিস থেকে এটা সাবেত, যেটা ছেলেদের ইমাম দাঁড়াবে সামনে আর মেয়েদের ইমাম দাঁড়াবে মধ্যখানে। আর যেগুলো প্রকাশ্য নামাজ, সেগুলোতে ইমাম প্রকাশ্য নামাজের কেরাত কয়টাতে হয়? 3টাতে। রাত্রে যেটা নামাজ আর কি, মাগরিব, এশা, ফজর। মেয়েদের কেরাত কিন্তু জিহরি হইলেও জোরে বলা যাবে না, বলা যায় এমনভাবে পড়বে যেন কেউ বলে যে আশেপাশে দু একজন শুনবে, কেউ বলে যে মহিলাটি আছে সেটা শুনবে। আর ছেলেদের ক্ষেত্রে জোরে বলবে। যেটা তকবীর, সেগুলো এমনভাবে বলবে যেন আওয়াজ যেন পুরুষদের কাছে। এটা একটা। আর যদি মেয়েরা নামাজ পড়তে যায়, তাদের পর্দা হলো সবচেয়ে কঠিন। পর্দার বিধানটা মেয়েদের ক্ষেত্রে, পর্দা যত আদেশ পাওয়া যায় কাদের ক্ষেত্রে বলা হয়? ওখানে ছেলে সম্বন্ধ কম। হ্যাঁ, ছেলেদেরকে বলা হয় যে তোমরা মেয়েদের দিকে তাকাবে না, কিন্তু যত পর্দার কথা বলা হয়েছে মেয়েদের ক্ষেত্রে বেশি। তো দুর্ভাগ্যজনক সত্য যে আমাদের দেশের ছেলে মেয়েদের নামাজের মধ্যে বিস্তর ফরক তৈরি করা হয় অনেকগুলো। যেমন নাকি বলা হয় যে মেয়েরা যখন দাঁড়াবে নামাজে, তখন তাদের পা দুটা কি করতে হয়? লাগিয়ে রাখতে হয়। তাদের একটাই উদ্দেশ্য যে মেয়েদের পর্দা রক্ষা করতে হবে। তারা পর্দাশীলা, তারা পর্দার জিনিস, এটা ঠিক। পর্দার জন্য খুবই তাগিদ করা হয়েছে। এমনকি যেটা আমাদের সমাজে এমন হয়ে গেছে যে বিশ্বাস করতে কষ্ট হয় যে মেয়েদেরকে তাদের স্বামীর ভাই কে হয়? দেবরের সাথে দেখা করা কি যায় না যায়? হাদিসে বলা হয়েছে আল্লাহ মাওতাকাল মাওত, দেবররা মৃত্যুর সমান, মৃত্যুর মতো আজরাইল যেন। কার জন্য? ওই মহিলার জন্য। কিন্তু ভাসুর আমাদের এখানে একটু পার্থক্য করে। ওই মহিলার স্বামীর বড় ভাই হলে কি বলে? আর ছোট হলে পারে সব দিকে একই মনে হয় নাকি? কিন্তু সমাজে এমন হয়ে গেছে যে ভাসুরকে কেমন সম্মান করে? শ্বশুরের মতো সম্মান করে। পর্দা টর্দা থেকে চলাফেরা, কথাবার্তা সবই দেখি একদম খুব সম্মান দিয়ে। আর দেবর ছোট ভাই, নিজের ভাই, স্বামীর থেকে বেশি ভালোবাসে। ও ভাগাভাগি করবে, কোলে বসবে, কথাবার্তা, হাসি ঠাট্টা সবই চলে। ছেলেদের ক্ষেত্রে ওই একই অবস্থা। স্ত্রীর যদি বড় বোন হয়, ওকে কি বলে আপনাদের দিকে? হ্যাঁ, আর যদি স্ত্রীর ছোট হয় শালিটা, ঠিক আছে। আমাদের দেড়শোস বলে। আবার ছেলেদের ক্ষেত্রে কি বলা হয়? স্ত্রীর যদি বড় হয় মেয়েটা, তখন দেড়শোস বলি, বা কি বললেন আপনারা? জ্যাঠো। একেবারে এমন সম্মান করবে, খুব নত জানো, সম্মান লিয়া, কথাবার্তা একবারে বেয়াদবি টাদবি কিচ্ছু করবে না, হাসি ঠাট্টা কিচ্ছুই নাই। মানে মেয়েরা যেমন ভাসুরকে করে, ছেলেরা করে কাকে? জ্যাঠাসকে। কিন্তু হাদিস কোরআনে কিন্তু এটার কোনো পার্থক্য নাই। এই জন্য দেখবেন যে সামাজিকভাবে অঘটন যত ঘটে, ভাবি এবং দেবরের সাথেই ঘটে। যেটা জ্যাঠস বা আমরা যেটা বলি কি বলে ভাসুর, এর সাথে ঘটে। এটা মন মেজাজ থেকে শুরু হয়েছে। সামাজিকভাবে এটার কি প্রচলন বেশি বলে মেজাজই তৈরি হয়ে গেছে। ভাসুরও জানে যে এটা আমার ভাই গো, ছোট বোনের মতো, বা সেভাবে তালা ফেলে। কিন্তু হাদিস কোরআনে এটা কোনো ফরক নেই। যার কারণে দেখা যায় যে যত অঘটন ঘটে ছেলেদের, তার শালীর সাথে ঘটে, তো স্ত্রীর বড় বোনের সাথে ঘটে না। তো এই যে পার্থক্য আমরা নিজেরাই তৈরি করেছি, কিন্তু শরীয়তে কিন্তু সবই সমান। দেবর
আর কি বলে যে ভাসুর আর জ্যাঠস আর ফালি সবই কি সমান। এগুলো কিন্তু আমরা সামাজিকভাবে কিছু পার্থক্য তৈরি করেছি। ওরকম নামাজের ক্ষেত্রে, নামাজের দাঁড়ার ক্ষেত্রে বলা হয়েছে যে মেয়েরা করবে কি একজন দাঁড়ে, খালি পর্দা, খালি পর্দা। পর্দার এত গুরুত্ব যে নমাজ এখানে, ও তাদের নমাজই তো কোথায় সবচাইতে গোপন জায়গায়, আর তারা সব কিছু ঢেকেই বলে চোখ, হাত আর হাতের তালু আর পায়ের তালু ব্যতীত সবই ঢেকে পড়বো। তারপরে কোথায় নামাজ পড়ে তারা? ওইখানে তার পর্দার কোনো কথা নেই। তারপরে বলে পর্দার কারণে কি করতে হবে? পাই না। অথচ নামাজে দাঁড়ার কথা বলা হয়েছে কি যে তুমি দাঁড়াবে, তুমি কিভাবে? আরামভাবে দাঁড়াবে, আরামসে যেভাবে নামাজ পড়লে দাঁড়াইতে হয় ওভাবে দাঁড়াবে। যে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে একই কথা। তো আমাদের ছেলেদের জন্য কি করে মাঝে মত কি করে দেয়? আধাত ফাঁকা, এবং রুকু সিজদা গেলে যে বুড়ো আঙ্গুলের না কি কি না হয়, না ঝুঁকে এমনভাবে দাঁড়াতে হবে। যদি পা ঝুঁকাঝুঁকি করে তো নামাজ হয়। এগুলা শরীয়তে অতি রঞ্জিত, অতি বাড়াবাড়ি। একজন মোটা মানুষ যদি হয় তাকে একটু বেশি করে দাঁড়ানো উচিত, পাতলা মানুষের কম। মাপের কথা হাদিস করে নেই। আল্লাহ নবী বলছেন সাহাবারা যেভাবে নামাজ পড়েন তারা দেখাচ্ছে একজন লোক যেন দাঁড়িয়ে যেন কষ্ট না হয়, আরামসে কি করবে? দাঁড়াবে, যাতে করে সে কোরআন এবং হাদিসগুলো যেটা পুরো কোরআন পড়বে, আল্লাহর সাথে কানেকশন, তার খুঁজো নম্র বিনয়টা যেন তার কি থাকে। একজন মোটা লোক যদি আঘাত করে দাঁড়ায়, দেখে যে পায়ে পায়ে কষ্ট হবে, আরেকজন ফের এমন হয়ে যায় যারা একটু সালাফি পা মিলানোর জন্য এমন করে কি দুদিকে দেয় কি ঠেকেছে থাকে, এটাও ঠিক না। উচিত হলো পায়ে পা কি করা? মিলানো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রাসু সুফুফাকুম, তোমরা ইটের মতো হয়ে তোমাদের কাতারগুলিকে জমে দাও। রাস্তা রাস্তা সিমেন্টের সাথে সিমেন্টে দিয়ে একটা ইট আরেকটা ফাঁকা ফাঁকা থাকে নাকি, একটা সাথে মিলে দেয়। ওয়াকা আর মোবাইল নামে, আর দুইটা কাতারের মধ্যে খুব দূরে দূরে কাতার করে না, যেন সিধে দেওয়া যায় এরকম। তো এইগুলা ফের আমল করবে না, বলবে যে না বড় মানুষ ছোট মানুষ পাশাপাশি দাঁড়াইবে, কি করতে হবে? একটু ফাঁকা রাখে। আবার মেয়েদেরকে দিবে কি একটু চাপাইয়া, ছেলেরা আদাত। এই যে পার্থক্য, হাদিস করেন পার্থক্য নাই। আপন আপন মতে কি করে দাঁড়াইবে? সে আরামে দাঁড়াবে। আর বুকে হাত বাঁধা, নিচে হাত বাঁধলে ছেলেদের ক্ষেত্রে তো কি জানেন তো, ঈদের আসার পরে অনেকটা জানার কথা। হাদিস অনেকগুলো আসছে, বুকে হাত বাঁধা, বুকে আর নাভির উপরে আর নাভির নিচে, এটা ইখতিলাফ আছে। বলছি না যে কারো নামাজ হবে না, কেউ যদি বুকের নাভির উপরে হাত বাঁধায় তার নামাজ হবে তা বলে না। কিন্তু আমাদের দেশে করে কি ছেলেদের জন্য হাত বাঁধা কোথায়? নাভির নিচে। মেয়েদের জন্য কোথায় হাত বাঁধতে হবে? হাত বাঁধার নিয়ম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, উনি বলেন যে আল্লাহ নবী যখনই নামাজে দাঁড়াইতেন তখন তার ডান হাতটা বাম হাতের উপরে রাখতেন। এটা হলো শিক্ষা। আর আল্লাহ নবী বলছেন কি সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে তোমরা যেভাবে নামাজ পড়তে দেখছো তোমরা সেভাবেই নামাজ পড়বে। এই আদেশটা, এই শিক্ষাটা কার জন্য? শুধু পুরুষের জন্য না মহিলাদের জন্য? নামাজ হলো একটা স্তম্ভ ইসলাম ধর্মের, দ্বিতীয় স্তম্ভ। যদি মেয়েদের জন্য পার্থক্য থেকেই থাকে, দিনে 5 ওয়াক্ত নামাজ তো ফরজ আছেই, সেটা সুন্নাত আছে, এমনি নফল আছে। যদি এতই গুরুত্বপূর্ণ হয় তা আল্লাহ নবী অবশ্যই যেমন তাদের ইমাম কোথায় জানাবেন, তারা কীভাবে কিরাত করবেন, এগুলো শিক্ষা দিয়েছেন। যদি মেয়েদের জন্য খাস করে যদি বুকে হইতো আর মেয়ে ছেলেদের জন্য নিচে হইতো, নিচে হাত বাঁধা বুকে হাত বাঁধার ইখতিলাফ আছে। সবচেয়ে সহি হাদিস হলো কোনটা? বুকে হাত বাঁধা। বলে ফাওকা সুরা, সুরা বলে নাভি। এখন যদি কেউ হাত বাঁধে, এখন এখানে বাঁধবে না এখানে বাঁধবে না এখানে বাঁধবে, 3 রকম কথা আছে, সবগুলো কিন্তু সহি হাদিস, এটা জানলেন। এটা কু বলা হয়, হাদিসে বলা কু। এক তালু আর আরেক তালু, একটা তালু দিয়ে আর হাতের কবজি দিয়ে এটা রাখা একটা কথা বলা হয়েছে। আরেকটা বলে আজু, আজু বলা হয় এখান থেকে, আজুর উপরে আসছে। আরেকটা বলা হয়েছে কাবাই, এই দুটাই মানে মেরফাক, এই এখান থেকে নিয়ে, তাহলে 3টা হয়ে গেল। এটা 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 3টাই সহি হাদিস। এখন বাঁধলেন তো এইভাবে নেই, এইভাবে বাঁধলেন, এইভাবে বাঁধলেন। এখন রাখবেন কোথায়?
রাখার ক্ষেত্রে আসছে, বলা হয়েছে কি যে ফাউকা সুররা তাহাতা সুররাও আসছে। তো নাভির নিচে যতগুলো আসছে সবগুলোই হাদিস আসছে, প্রায় বলা হয় যে 30টা তার অধিক, কিন্তু কোনোটাই সহিহ সনদে প্রমাণিত নয়, কিছুটা কিছু দুর্বল অবশ্য আছে। আর সহিহ হাদিস যেগুলো আসছে সবই নাভির কি উপরে। নাভির উপরে বলতে কোনটা বোঝায়? এই যে নাভি আমার এখন এখানে বাঁধা মেন্ধা, এখানে নাভির উপরে, এটা তো নাভির উপরে হলো। আর যদি পেটের উপরে এখানে, তা তো নাভির নিচে হলো, উপরে হলো। তো এটা বাঁধলো নাভির উপরে হলো, পেটের উপরে বাঁধলো কি হলো? নাভির উপরে হলো। আর একটা হাদিস, আর একটা বাঁধা কত কোথায় আছে? একবারে কোথায়? সিনাই। সিনাই বাঁধার কথা ফাউকা সুররা বললে নাভির উপরে বলতে এটা বুঝায়, এটা বুঝায়। সহিহ ইবনে খুজাইমার হাদিস একটা আছে, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আমরা আল্লাহর নবীর পিছনে নামাজ পড়েছি, আল্লাহর নবীর ডান বাম হাতটা তার ওয়াজা আলা রাসিহি সদরিহি, সিনার উপরে। এখানে স্থান কিন্তু কি হয়ে গেল? নির্দিষ্ট হয়ে গেল। নির্দিষ্ট। ওগুলাতে নাভির উপরে এখানে যে কোনো জায়গাতে বাঁধলে কিন্তু হাদিস আমল হয়ে যাবে, আপনাদের সবার আমল হয়ে যাবে, কিন্তু এটার উপর আমল হবে না যদি আপনি কি করেন। কিন্তু এবার যদি আমল করেন তাহলে কি হয়ে গেল? সব হাদিসের উপর আমল হলো, নাভির উপরে হলো, সেই হাদিসের উপর আমল হয়ে গেল। এই জন্যই সালাফিদের আহলে হাদিসদের অভিমত সমস্ত হাদিসকে একত্রিত করে অধিকতর হাদিস এবং নির্দিষ্ট করে বলে দেয় বুকের উপরে হাত বাঁধাটাই কি উত্তম। কেউ যদি নিচে রাখে নমাজ হবে, কিন্তু নাভির নিচে যেগুলো হাদিস ওগুলো কি সবই দুর্বল। কিন্তু আমাদের হানাফি মাযহাব মতে যেহেতু মাযহাবের ফতোয়া কি নাভির নিচে, তাই নাভির নিচে তারা রাখে, নামাজ বাতিল বলা যাবে না। কিন্তু মুহারিদের ক্ষেত্রে কি করে ওরা? সিনাতে। কারণ কি? পর্দার জন্য। পায়ে পায়ে দাঁড়াইছে মিলিয়ে পর্দার জন্য, আর ছেলেদের জন্য নিচে, মেয়েদের জন্য কি? আল্লাহ নবী কিন্তু কোনোটাই বলেন নাই যে এটা ছেলেদের জন্য হাত বাঁধার নিয়ম আর এটা মেয়েদের জন্য, আল্লাহ নবী আম ভাই বলে গেছে। তো এখানে পার্থক্য করলাম, এর কোনো দলিল আছে কি নাই? বরং সহিহ হাদিস অনুযায়ী আমল হলো মেয়েদের, ছেলেদেরটা কোনটা হলো? এই ধরনের পার্থক্য করা এটাও ঠিক নয়। যেটা মাযহাব মানেন নামাজে কিছু কম হবে, নেকি কিছু কম হয়তো দুর্বলের কারণে নামাজ হবে, কিন্তু ছেলে মেয়েদের জন্য আলাদা করা এটা জ্ঞান দিয়ে বিবেক দিয়ে পর্দার অজুহাত দেখিয়ে বলে মেয়েদের আসল পর্দা বুকে, তাই বুকে হাত বাঁধে, তাদের পর্দাটা কেউ রক্ষা হবে। তারা নামাজ পড়ে একদম ঢেকে পর্দা করে বাড়ির ভিতরে, ওখানে তার পর্দার কোনো দেখার তো কোনো প্রশ্নই আসছে না, ছেলেদেরকে দেখাইতে যাবে না। রুকুর ক্ষেত্রে বলা হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু করতেন তার পিঠটা সোজা থাকত এবং হাঁটুর উপর ভর দিতেন। বলা হয় যে হাঁটুটা তিনি ধরতেন কিন্তু অঙ্গুলি গেলা ঢিলভাবে থাকতেন। ঢিল বলতে এরকম কি এমনি চেপাও না, আরামসে যেটা ধরা হয়। হানাফি মাযহাব মতে মেয়েদের নামাজ পড়ার ক্ষেত্রে রুকুর ক্ষেত্রে কি পা দুটা কিন্তু পুরা সোজা করবে না, আর পিঠটা কি করবে? সিধা করবে ছেলেদের মতো। ওরা কি করবে? একটু ধনুকের মতো কি থাকবে, মাথা বাঁকা করে দেয়, পিঠটা একটু গড়ে থাকবে, যেন পুরাপুরি কি না হয়, সোজা না দাঁড়ায়। কেন? পর্দার খাতিরে। এই জন্য এটাও কোনো হাদিস করেনি, আর কোনো নেই। আর সিজদা যদি দেখেন, সিজদার ক্ষেত্রে কি করে তাদের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইয়াবসুতু আহাদুকুম যিরাআইহি কামা ইয়াবসুতুল কালব। তো ওয়ান তারাকে বলা হয় যে তুমি যখন রুকু করবে না, সিজদা করবে, তখন তুমি তোমার এই দুটা বাজু দুটা হাত দুটা কি করে নাও, কুকুরের মতো বিছিয়ে দিও না। অন্যান্য হাদিসে রয়েছে লা ইয়াবসুতু আহাদুকুম যিরাআইহি মিসলা সাবিআ। তোমরা যখন তোমাদের কেউ যখন সিজদা করবে, সে যেন কি না করে, কুকুরের মতো, হিংস্র জন্তু বলে কুকুরের মতো যেন সে বিছিয়ে না দেয়। শব্দগুলো কিন্তু একাধিক এসছে, যে গুরুত্ব দেওয়া হয়েছে কুকুরের মতো হাত দুটা লাগিয়ে দেওয়াটা মোটেই ঠিক না। আর আরো বলা হয়েছে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফাজিউ যিরাআইহি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাজিদ, আল্লাহ নবী যখন সিজদা করতেন তখন তার এই জিরাটা
তার এই রান থেকে আনফাক যায় একটু ফাঁকা রাখতে, সামান্য ফাঁকা রাখতে। কোনো কোনো রেওয়ায়তে বলা হয়েছে যে ফালুয়া, ফালুয়া শব্দের মানে একটু ছোট্ট কেবল জন্ম হইলে একটা ছাগলের বাচ্চা যে যাতায়াত করতে পারে এতখানি ফাঁকা রাখতে। তাই এরপরে এর সাথে মিলিয়া চলবে না, আর হাঁটুর সাথে যেন মিলিয়া না। কিন্তু ছেলেদের জন্য ঠিকই করবে তারা, আর মেয়েদের জন্য কি করে একবার যত জমিনের সাথে মিলিয়ে দেওয়া। এই পার্থক্যটা এটা নিজ থেকে করা হয়েছে, হাদিস করণে আর কোনো পার্থক্য নাই। তো এইভাবে দেখা যায় যে একটা নমাজ ইবাদতটা কতটি নিজ থেকে বানিয়ে 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 কি করা হচ্ছে, আমল করা হচ্ছে বা শেখানো হচ্ছে মুসলমানদেরকে। এবং পা দুটা কি করে রাখবে তারা সবসময়, এই ডান দিকে কি দিবে, ডান দিকে না বাম দিকে কি করবে, বাম দিকে একদম দুটাই পা একবারই করে দিবে। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন তোমরা সিজদা করবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসজুদু সাবআতা আযা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টা অঙ্গের উপরে কি করতেন, সিজদা করতেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ 7টা অঙ্গ বলতে একটা চেহারা, এখানে মানে নাক কপাল দুটা মিলে একটা, আর 2 হাত 2 পা, এই তো 2 হাত 2 হাঁটু আর 2 পায়ের, 3 দুগুণে 6টা হয়ে গেল, আর একটা মুখমণ্ডল, কয়টা হলো তাহলে? ওখানে বলা হয়েছে ওয়াচ, ওয়াচ মানে চেহারা, চেহারা বলতে দুটা চেহারা বোঝায়। কিন্তু মেয়েদের ক্ষেত্রে কি করবে, হাঁটু টাটু থেকে শুরু করে পেট থেকে শুরু করে সবই কি বলতে জমি দিলে, তাহলে একদম জড় সড়ে কি করলে, এটাই পার্থক্য করে দেয়। কারণ কি, তারা যত ছ্যাপড়ে ছুপড়ে যতই করে নামাজ পড়বে তত তাদের জন্য কি তো ইমাম ইবনে বাজ রহমাতুল্লাহ আলাই, তারপরে শাইখ হোসেন রহমাতুল্লাহ আলাই, নাসির আলবনী রহমাতুল্লাহ সবাই বলেন যে যে সমস্ত পার্থক্যগুলো করা হয় মেয়েদের এই সিজদা এবং রুকুর ক্ষেত্রে, যেগুলো কিছু আসার আল্লাহ নবী থেকে সরাসরি নয়, আল্লাহ নবী থেকে বর্ণনা করা হয় কিন্তু কোনোটাই সহিহ প্রমাণ হয় না। আর যেগুলো আল্লাহ নবী থেকে প্রমাণ, ওগুলোতে নারী পুরুষের মধ্যে কোনো নামাজে কোনো কি নাই, পার্থক্য নাই। সহিহ হাদিস দিয়ে ব্যাপক এবং আমলকে দুর্বল হাদিস দিয়ে কি করা চলবে না, বাদ দেওয়া চলবে না। কারণ হাদিসটাই কি দুর্বল। আর যেটা আল্লাহ নবী নামাজ পড়েছে, সাহাবারা পড়ছেন, কোনোদিন বললেন না আল্লাহ নবী যে মেয়েদেরকে যত ছ্যাপড়ে ছুপড়ে যত জমিনে রেখে নামাজ পড়াও ভালো, তাদের জন্য পর্দা হবে, আল্লাহ নবী কোনোদিন বললেন না। যেগুলো পার্থক্য আল্লাহ নবী বলে দিয়েছেন, ইমাম কোথায় দাঁড়াবে, তাদের ক্ষেত্রে কেমন হইতে হবে। যদি নামাজে এতই পার্থক্য থাকতো, সমাজে মেয়েদের সংখ্যা ছেলেদের সংখ্যা তো অর্ধেক, দুটা মিলে তো সবই অর্ধেক। নামাজ হলো 2 নম্বর স্তম্ভ ইসলামের, এত বড় গুরুত্বপূর্ণ জিনিস, আর এত বড় সংখ্যা, এত সংখ্যক মুসাল্লি মহিলারা, তাদের এত বড় গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ নবী ভুলেও কোনোদিন বললেন না যে এর পার্থক্য তাদের কাছ থেকে আছে, তো তাদের জন্য এরকম পার্থক্য। কিছু কিছু বললেন, আর গুরুত্বপূর্ণ গলা বললেন না এতগুলা। আমরাই সেটা উদ্ধার করে দিলাম যে মেয়েদের পর্দা, মেয়েদের পর্দা। তো এই যে পর্দার অজুহাত দিয়ে এতগুলো হাদিসের সহি হাদিসের আমলগুলো কি করে দেওয়া হয়, ওখান থেকে এড়িয়ে যাওয়া হয়, আমল বাতিল করা হয়। কারণ ওই যে বলা হয় পর্দা। 1 নম্বর হলো কি, যে এগুলো সহি হাদিসের কি বিপরীত। দ্বিতীয়ত যে বলা হয় যে পর্দা তারা নামাজ পড়বে মূলত একদম ভিতরে, যেখানে পুরুষদের কোনো সংস্পর্শ থাকবে না। ছেলে বাবা মা যাদের তো কোনো পর্দা নেই, এখানে তো ওরা তো পড়তে পারে। তাহলে পর্দার অজুহাত দিয়ে সহি হাদিসের আমল রহিত করা কোনো ক্রমেই কি নয়, ঠিক নয়। পর্দার ব্যাপারটা আমি আপনি নামাজের ক্ষেত্রে এত গুরুত্ব দিই, এত দিই, হাদিস কোরআন যেখানে প্রমাণ, সেখানে আমার আপনার গবেষণা, হাদিস কোরআন সহি হাদিস বাদ দিয়ে গবেষণা করা কি, যেখানে দলিল একদম অকট্ঠ প্রমাণ মজুদ, সেখানে আমার আপনার গবেষণা করা কিছুই চলবে না। ইসলামে ইবাদতের ক্ষেত্রে বলা হয়েছে ইবাদতটা কি, এটা দলিলের উপর নির্ভরশীল, এটা আমার আপনার গবেষণার উপরে এটা চলে না।
পর্দার কথা মেয়েদেরকে কত বলে, যেমন দেবরের ক্ষেত্রে কত মরণের সাথে তুলনা করা হচ্ছে। অথচ দেখা যায় কি হজ করা মেয়েদের জন্য ফরজ কিনা? তো হজে পর্দা রক্ষা করতে পারবে? যতই থাক না কেন কাবা শরীফের ছেলেরা আমরা হুড়াহুড়ি গুতাগুতিতে কি হয়ে যায়, পেরেশান, মারাও যায়, বেহুশ হয়ে যায়, কত কি। পর্দা যদি এত থাকতো তা আল্লাহর নবী কি করতেন, যে না মেয়েদের করা কি নয়, হজ করা যাবে না। শরীয়তে মেয়েদেরকে হজ করার অনুমতি দিয়েছে। এখানে পর্দার নাম করে আমি আপনি যে বলবো যে কি পর্দা লঙ্ঘন হবে, এটা বলে কি মেয়েদের হজ রক্ষা করা চলবে? কারণ এখানে দলিল আছে, এখানে দলিল আছে বলেই কেউ কিন্তু নিষেধ করতে পারে না। যতই কষ্ট, যতই হোক ছেলের সাথে হুড়াহুড়ি গুতাগুতি হয়েছে, তারপরও কি, কারণ এর দলিল আছে এখানে মানে। আর অন্য গলাতে দলিল আছে কিন্তু পর্দার অজুহাত দিয়ে আমরা কি করতে থাকি। তার মানে বোঝা যায় যে পর্দা আমরা ততটুকুই করব কঠিনভাবে, যেখানে কঠিনভাবে শরীর বলা আছে, যেখানে পর্দার সুযোগ দেওয়া আছে যে আমল করতে, সে আমল করতে হবে। হ্যাঁ, তো পর্দা কি করতে হবে, রক্ষা করার চেষ্টা অবশ্যই করতে হবে। এইভাবে কিন্তু নামাজের ক্ষেত্রেও কিন্তু আমাদের পর্দার অজুহাত দিয়ে সহি হাদিসের আমলগুলো কি করা হয়, অনেক সময় আমাদের আসলে আমাদের সামাজিকভাবে কি করে দেওয়া হয়, দূরে থাকা হয়। এগুলো বোঝার উচিত ভাই যেন আমাদের। আর একটা আমাদের দেশে সাধারণত যেটা নাই, যার কারণে এখানে এসে জনাব ভাইয়ের সাথে এখানে বলছিলাম কথাতে, যে এদেশে দেখবেন অনেক সময় আসার পরপরই অনেকে বন্ধু থেকে সৌদি আরবের লোকেরা সুন্নাত পড়ে না, সুন্নাত পড়ে না বলে কি বলে দেয়, আলাতুল কি বলে দেয়, সৌদির লোকেরা কি করে না, যে সুন্নাত আলাতুল পড়ে না সে আল্লাহর কাছে কি করবে, জবাব দিবে। কিন্তু আমি যে ধারণা করি পুরুষ লোকের সুন্নাত নামাজ পড়া কোথায় উত্তম, কেউ যদি তারা জানে, অনেকে বাসায় পড়ে, তাদের একটা রোমও থাকে। আগে আমাদের দিকে থাকতো একটা জল চকিনে কি বলতো নামাজ পড়ার জন্য। তো এক লোক যদি এসে নামাজ পড়ার পরে যদি ফরজ পড়ে চলে যায় বাসায়, যদি বাসায় নামাজ পড়ে, আর আমি ধারণা করলাম কি নামাজ পড়াতে কি হতে হবে, যে পড়ে না জবাব দিতে আল্লাহর কাছে করবে, সেটা আল্লাহর সাথে তার ব্যাপার। কিন্তু আমি মধ্যখান থেকে যে মন্তব্য করলাম বা বিশ্বাস করলাম যে সৌদিরা কি করে না, সুন্নাত পড়ে না, তাহলে কি হলো, বাচ্চারা তো যেতে বাড়িতে সুন্নাত পড়ে না, আমার ধারণা তাহলে আমি নেকির কাজ করলাম না, ভালো কাজ করলাম না। কি মুমিনদের ক্ষেত্রে ভালো ধারণাই করতে হয়, কারণ তারা হাদিস কোরআন যতই যাই হোক না, কারণ মিথ্যা কথা যাই হোক, হাদিস কোরআন এমন তারা যেটা আমল করে সঠিক আমল করে, এরা যেটা আমল করে কি, এটা ভুল সেটা সবার কাছে ভুল। ওই যে পায়ে নিচে জুব্বা পড়ে চলি সেটাও আরও বলবে, কিন্তু পরে সেটাই আমরা জানি যে নামাজ না পড়া বড় গুনাহ কাজ, তো আমরা কয়জন নামাজ পড়ি। হ্যাঁ, মিথ্যা কথা বলাকে হারাম, আমরা কেউ কোনদিন বলি যে হালাল, কোন আলম শুনেছেন মিথ্যা কথা বলি কিনা, শুধু কেউ হালাল বলে কোন শুনেছেন, জানার পরে আমল না করছিল অন্য কথা, কিন্তু ইচ্ছা করে আমি এমন ধারণা করবো না যেটাতে আমার কি হবে, আর একটা জিনিস যেমন নাকি নিয়াত করার কথা, সৌদির লোকেরা কি করে না, তো পড়বো সৌদির নিয়াতের গুরুত্ব অনেক বেশি, এটা সহিহ হাদিস কোরআন অনুযায়ী। নিয়াত করে না মানে কি আমাদের দেশের মতো করে নাকি, আমরা কি করি, ওই যে নামাজ করতে করতে দেখা যায় যে এত নিয়ত আছে। ওই যে মকসুদুল মুমিন একটা বই আছে, আমি হিসাব করে একদিন দেখছিলাম আপনি, তো 200টা নিয়ত খালি ওই বইটার মধ্যে আছে, 200টা নিয়ত। জোহরের নামাজের জন্য, জুমার দিনে যদি একটু খালি এই জুমার নামাজকে ক্ষেত্রে যদি আপনি নিয়ত করেন, তো উযু করবেন তাও নিয়ত আছে, গোসল করতে যাবেন তাও নিয়ত, কিভাবে করবেন তাও নিয়ত, তারপরে মসজিদে ঢুকবেন, ঢোকার পরে ওই যে সুন্নাত পড়বেন, কোন সুন্নাত পড়ছেন, কাবলা জুমা বাদাল জুমা তারও নিয়ত, ফল পড়বে তারও নিয়ত, আবার নামাজের পরে আবার ফরজের পরে আবার নামাজ সুন্নাত পড়বে তারও নিয়ত, করতে করতে 20-25টা শুধু জুমার দিনেরই নিয়ত, সবইতে নিয়ত করতে করতে নিয়তেই ওই যে নামাইতে এগুলার প্রমাণ না। হ্যাঁ, তবে কি আপনি মনে মনে কি পড়ছেন, কেন গোসল করছেন, কেন বলছেন, জুমা পড়ছেন না, জোহর পড়ছেন না, আসর পড়ছেন না, মাগরিব পড়ছেন, সুন্নাত পড়ছেন, তাই মনে মনে সম্পর্কটা হলো কি, তারা মুখে বলে না, কারণ হাদিস কোরআনে এরকম মুখে বলার কোনো প্রমাণ নাই, তারা মুখে বলে না। আর আমাদের শিক্ষা দেওয়া আছে সহজ করার জন্য, নাকি সহজ করে দিয়ে এমন করলো যে তার নিয়ত মুখস্থি করতে করতে সারা জীবন চলে 3-4 পারা কোরআন মুখস্থি হবে, তার চেয়ে ভালো।
তো এই নিয়তগুলো হাজ করে নাই, তবে মনে মনে ইচ্ছা অবশ্যই করতে হবে। খামাখা উঠা বসা করলে নামাজ হয় না, নিয়ত করতে হবে, এটুকু থাকা লাগবে। তো এগুলো আমাদের দেশে প্রচলন না জানার কারণে এটা হয়ে থাকে। আরেকটা হয় কি, জুতা পরে নামাজ পড়া। তো বড় দেখে চমকে যায় আমাদের দেশের লোকেরা। এদেশে দেখবেন যে অনেক সময় করে কি, কালাম কালাম করতে করতে এসে জুতা না খুলে কি করে, আমার দেখলে পরে ভাই মসজিদের কোনো গুরুত্বই নাই, মসজিদের প্রতি কি নাই, কোনো আগ্রহ নাই বা সম্মান করে না। সম্মান ওরাই বেশি করে, কারণ আল্লাহ নবী থেকে জুতায় নামাজ পড়া কি আছে, জায়েজ আছে। আল্লাহ নবী একদিন নামাজ পড়াচ্ছেন, বলা হয় আসরের নামাজ, হঠাৎ করে জুতা ফেলে দিলেন। সাহাবারা সাথে সাথে নামাজ অবস্থায় ফটফট করে জুতা ফেলে দিলেন। আল্লাহ নবী সালাম ফিরে বলছেন, মা আলাকুম খালা আতুম নে আলাকুম, তোমাদের কি ব্যাপার, তোমরা কেন জুতা খুললেন? তখন সাহা বলছেন, হে আল্লাহ নবী আর তাখলা, আমরা দেখলাম যে আপনি জুতা খুললেন তো না জানি, আমরা বললাম যে এইটাই কাঁদতে আমরা খুলতে লাগলাম। চাঁদ জিবরাইল এসে বললো যে আমার জুতাতে কি আছে, নাপাকি আছে, তাই আমি জুতাটা খুললাম, তোমাদের তো নাপাকি নাই। তাহলে বোঝা গেল কি, যে জুতা পড়া নামাজ পড়া। তাই বলে এখন যদি কেউ সই হাজ পেয়ে রয়েছেন জুতা পরে নামাজ পড়া, বাংলাদেশে করবেন নাকি? খুব ফতোয়া দিবেন যে একদিন জানিয়ে শুরু করে দিবেন, এটা যাই যাবে না? বলেন দেখি, কেন যাই যাবে না বলেন দেখি? হ্যাঁ, এটা একটা কারণ। কিন্তু সহিদ পরে আমল করতে কিসের মহিলা? আপনাদের ইমান খুব টাইট, সৌদি আরবে এসে কি হবে, ফিতনা। কিন্তু জেনে থাকে অবশ্যই জরুরি যে জুতা পরে কি করা হয়, জুতা পরে নামাজ পড়া জায়েজ। আর আমি যদি মনে করি জুতা পরে নামাজ পড়া জায়েজ নয়, তাহলে আমি আকীদাগত কি হলো, আমার একটা সংস্করণ ঘটে গেল। একটা জিনিস জায়েজ শরীয়তে আছে, আমি সেটাকে কি মনে করলাম, এটাই হলো বড় অপরাধ। এই না জানাটাই কি বড় অপরাধ, আমলটা বড় অপরাধ না। জুতা না পরে নামাজ পড়লেও চলবে, শুনো, জুতা পড়লেও নামাজ হবে, কিন্তু জুতা পরে নামাজ পড়া জরুরি। কেউ যদি পড়ে দেয় তখন সেটা মনের কি না আছে, তাহলে জায়েজকে না জায়েজ মনে করাটাও আকীদাগত কি একটা। ওকে, আজ থেকে এটাই শেষ করলাম। এই বিষয়ে যদি একটা পুস্তকে সামান্য একটা করতে পারেন ভাইজান, শেষ করলাম।